ফরিদপুর ৪ সদরপুর চরভদ্রাসন সংসদীয় আসন পূর্ণ বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে চরভদ্রাসন উপজেলা কমপ্লেক্সের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ নেয়। অ্যাডভোকেট ফাহাদ খানের সঞ্চালনায় ও সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব আখতারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মোহাম্মদ কুদ্দুস খান, বিএনপি নেতা শাহ আলম রেজা, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেম্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদুল আমিন, চর হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীপু খান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল প্রমুখ। এ সময় সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মোহাম্মদ কুদ্দুস খান বলেন, 2008 সালে তৎকালীন সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণে সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনটি বিলুপ্ত করে ভাঙা চরভদ্রাসন ও সদরপুর এই 3টি উপজেলা নিয়ে ফরিদপুর ৪ পুনর্গঠিত করে। সেই থেকেই ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মানুষ সবসময় বৈষম্যের শিকার। তিনি বলেন, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অংশ নেয়া শাহ আলম রেজা বলেন, তৎকালীন সরকার তাদের ফায়দা লুটতে এই আইনটি বিলুপ্ত করে। কারণ তৎকালীন সরকার ভালোভাবেই জানত সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির ঘাঁটি। এখানে আঘাত করতে আওয়ামী লীগ তাদের নীল নকশা অনুযায়ী আসনটি বিলুপ্ত করে। এ সময় অতি দ্রুত এই আইনটি ফিরে পেতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মোহাম্মদ কুদ্দুস খান। চরভদ্রাসনের সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন বলেন, চরভদ্রাসন ও সদরপুরবাসীর দীর্ঘদিনের দাবি এই আসনটি ফিরিয়ে দেওয়া হোক। অতি দ্রুত যদি এই আসনটি পুনর্বিন্যাস করা না হয় তাহলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক।